একটি ঘটনা দর্শক, যুবলীগ নেতার স্ত্রীকে কল করে বলা হয় স্বামীকে ফিরে পেতে 20 লাখ টাকা দিতে হবে। ঘটনাটা কোথায়? রাউজান, চট্টগ্রাম। সবচেয়ে সংঘাতপূর্ণ জায়গা হচ্ছে এখন চট্টগ্রামের রাউজান। সেখানে বিএনপি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের খবর আমরা প্রায় গণমাধ্যমে পড়ি। এর মধ্যে আবার একটি ঘটনা ঘটলো, অপহরণের ঘটনা। যেখানে সংঘাত গোলযোগ থাকে সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। সম্ভবত এইটাও তার ব্যতিক্রম না। চট্টগ্রামের রাউজানে আরিফুল হক চৌধুরী নামে এক যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার বিকেল 4:30টায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তমি থানাধীন সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের জালালাবাদ JL 6 এলাকা থেকে নিখোঁজ হন তিনি। ওই এলাকায় পরিবার নিয়ে থাকেন আরিফুল। পরে দুর্বৃত্তরা মুক্তিপণ হিসাবে স্বজনের কাছে 20 লাখ টাকা দাবি করে। এই বিষয়ে থানায় গেলে অপহরণের মামলা নেয়নি পুলিশ। নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করেছে তারা। আরিফুল হক চৌধুরী রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ওয়াহেদের খিল গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি রাউজান পৌর যুবলীগের সহসভাপতি। রাজনীতি ছাড়াও ঠিকাদারি ব্যবসায় জড়িত আরিফুল। তার স্ত্রী সৈয়দা হালিমা বেগমের ভাষ্য, বুধবার বিকেল 4:30টায় আমার স্বামী ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এদিকে রাত 8:45টায় সর্বশেষ কথা হয়। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, অনলাইনেও পাচ্ছিলাম না। আমি আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে রাতে আর সন্ধান পাইনি। হালিমা বলেন, বৃহস্পতিবার ভোরে তার স্বামীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মোবাইলে ফোন আসে। রিসিভ করলে অপরিচিত এক ব্যক্তি বলেন তিনি আরিফুলের সঙ্গে আছেন। ওই ব্যক্তি বলেন, আপনার স্বামী বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, এখন আমার হেফাজতে আছে, কিন্তু আমাকে 20 লাখ টাকা দিতে হবে। হালিমার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলেও কথা বলিয়ে দেওয়া হয়, কিন্তু তার মনে হয়েছে স্বামী আরিফুল সরাসরি কথা বলেননি, অন্যজনের মোবাইল ফোনে সংযুক্ত হয়ে কথা বলেছেন। ওই ব্যক্তি টাকা জোগাড়ের জন্য বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত সময় দেয়, কিন্তু হালিমার টাকা জোগাড়ে ব্যর্থ হলে দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়। তিনি আত্মীয় স্বজনের কাছ থেকে 2 লাখ টাকা ধার করে বিষয়টি জানান। এরপর ওই নম্বর থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। হালিমা বলেন, আমি চট্টগ্রামে বায়েজিদ বোস্তমি থানায় মামলা করতে গেলেও তা নেওয়া হয়নি। পরে নিখোঁজ উল্লেখ করে জিডি করে ফেরত আসতে হয়েছে। বায়েজিদ বোস্তমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, কেউ নিখোঁজ হলে জিডি নিয়ে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এই ব্যক্তিকে অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে দাবি করেন। এখন নিখোঁজ, কিন্তু এই ফোন রেকর্ডটা, যে নম্বরটা আছে, এটা পুলিশের তদন্তের ব্যাপার। পুলিশ যদি দেখে যে এরকম একটি ফোন এসেছিল তার স্ত্রীর নম্বরে, তাহলে তো সেইটা সূত্র ধরে এখন তথ্য প্রযুক্তির যুগে সেটা বুঝতে পারে তারা যে এটা অপহরণ নাকি নিখোঁজ। কিন্তু এটা সিরিয়াসলি কেন নিল না পুলিশ? যুবলীগ হবার কারণে, রাজনৈতিক কোনো চাপে আছে পুলিশ, রাউজান পুলিশ? আগেও কিন্তু এই ধরনের ঘটনাই ঘটতো। 15 বছরে বিরোধী পক্ষের কেউ যদি নিখোঁজ হতো, গুম হতো, অপহরণ হতো, তখন পুলিশ সেগুলিকে সরাসরি অপহরণের মামলা নিত না। এখনো কি সেটাই, সেই ধারাই বহাল আছে, নাকি ভিন্ন কিছু হওয়ার কথা? ভিন্ন কিছুই তো হওয়ার কথা। তাই যদি হতো, যখনই কি স্ত্রী বলছে যে এরকম তার কাছে ফোন আসছে এবং 20 লাখ টাকা চাঁদা দাবি করছে, সাথে সাথেই তো পুলিশ তৎপর হওয়ার কথা। সাথে সাথেই সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে কোন নম্বর থেকে আসলো ফোন কল এবং তার বিষয়বস্তু কি, এটা তো পরিষ্কার হবার কথা। তো এটা বুঝতে পুলিশ কেন অক্ষম হচ্ছে, আমি পরিষ্কার না দর্শক। এই ঘটনাগুলো এই এক এক করে যদি অবহেলা করা হয়, এবং তাহলে এর মাত্রা কিন্তু আরো বাড়তে থাকবে। এরকম একটা ঘটনা, 2টা ঘটনা যদি হজম করতে পারে দুর্বৃত্তরা, তখন এর সূত্র ধরে তারা আরো হাজারো ঘটনা ঘটাবে দর্শক। সুতরাং শুরু থেকে সাবধান হওয়া উচিত দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।